একটা ছেলে প্রশ্ন করছে, লন্ডন থেকে পড়ে এসেছে, এসে বাপকে প্রশ্ন করছে, আব্বাজি, বলে বলুন, বলে একটু আগে তোমার মাওলানা ওয়াজ করে গেল যে মানুষ নাকি মরে গেলে কবরে নাকি 99টা করে সাপ দেয়। তা বলতে করছি, হ্যাঁ ঠিক বলেছো। বলে তুমি নামাজ না কি পড়লে, ওটা কি? তাহলে নামাজ পড়েছি। বলে কেন? বলে আল্লাহকে সিজদা দিতে। বলে আল্লাহ কে? বাপ চিন্তা করলো, সর্বনাশী, এত টাকাতে খরচ করে পড়িয়ে তো বাঁদর তৈরি করেছি। তখন বলছে, আব্বাজি, আনসিন ইজ নাথিং, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহকে দেখি নাকি? বিশ্বাস করি না? করি না? করি। খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে। অন্যান্য জায়গায় কিন্তু পরিবেশ এরকম হয় না, এই কথা বলার পরিবেশটা। লেটুলি পিছন দিক থেকে বলবে তো সামনে কথা বলবে না, কিন্তু আপনার দিকে মাশাআল্লাহ দিদি ঠিক আছে। তো দাদা ভাই, তো বলছি আল্লাহ তাআলা আল্লাহকে, তো বলছে আল্লাহকে মানে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। বলে আমি না, দেখি বিশ্বাস করি না। তো বলছে ঠিক আছে, তোমার আল্লাহ কটা? তো বলছে আল্লাহ একটা। বলে আল্লাহ একটা? বলে হ্যাঁ। বলে আচ্ছা, তোমার মাওলানা বলেছে ইনসান হো ইয়া চিউটি সুনতা হ্যায় তো সবকি সুদা, মানুষ এবং পিপিলিকা যা বলে যা করে ওদের পায়ের আওয়াজটাও আমার আল্লাহ শুনতে পায়। তো আল্লাহ তোমার একটা, আর শুধু ভারতবর্ষে বাস করে 140 কোটি। তো তাম পৃথিবীতে বর্তমান 750 কোটি মানুষ, আর প্রাণী জগৎ তো আলাদা আছে। তো একটা আল্লাহ একসঙ্গে সব মানুষের কথা শুনে কি করে? বাপ চিন্তা করতেছি, আমার ইমানের মাথা খাবে বলে লেগেছে আছে। বলে আব্বা, দ্বিতীয় প্রশ্ন, তোমার হুজুর বলেছে কবরে 99টা করে সাপ দেয়া হয়। তো বলছে হ্যাঁ। কত বড়? বলে দৃষ্টি যতদূর যায় এতটা লম্বা, চওড়াও ঠিক ততটা, এরকম সাপ 99টা কবরে দেওয়া হয়। বলছে আব্বা, তোমার মাওলানার ব্রেন শর্ট না? বলছে কেন? বলে কবর খোঁড়া হয় মাত্র 3.5 আর 4 হাত লম্বা, আর 1-1.5 হাত মাত্র তার প্রশস্ততা চওড়া। একটুকুনি কবর, আর সাপের যা আয়াতন বলেছে তাতে একটা সাপের কিয়দংশ তো ঢুকবে না, তো 99টা সাপ ঢুকবে কি করে? নাম্বার 3, আব্বা ধরলাম কবরে গেলে তোমার আল্লাহ নয় ধরলো, কিন্তু কাউকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিল, কাউকে কুমিরে খেলো, কাউকে বাঘে খেলো, কেউ নদীর তলে সমাধিত হলো, একে তোমার আল্লাহ ধরবে কি করে বলো? এবারে আপনাদের কাছে জিজ্ঞেস করি, মাওলানারা বাদ, এই 3টে প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? হাত তোলেন তো দেখি। সব তো আপনারা মুসলমান, আর আপনাদের ছেলেরা তো সব হাই ফাই শিক্ষিত হচ্ছে জেনারেল লাইনে। ওরা যদি ফাটকার প্রশ্ন করে আপনি কি উত্তর দেবেন? না না, আল্লাহ কখনো নয়, যুক্তির বিচারে ইসলামের বিধান। ইসলাম কখনো হার মানেনি, কিয়ামতের সকাল পর্যন্ত হার কেউ মানাতে পারবে না। এজন্য প্রথম নাম্বার, আমাকে আল্লাহর সম্পর্কে আকীদা সাফ করতে হবে, ক্লিন করতে হবে, তারপরে কোরআন শুনতে মধুর লাগবে, অন্যথায় গানটাই ভালো লাগবে, কোরআন ভালো লাগবে না। প্রাণের বন্ধু আমার আল্লাহ ভাই, প্রথম প্রশ্নের উত্তর, একটা আল্লাহ একসঙ্গে দুনিয়ার মানুষের কথা শোনে কি করে, বা তাদের কাছে থাকে কি করে? আল্লাহ থাকে মানে একথা নয় যে আল্লাহ সবার কাছে এসে থাকে। ডেফিনিশন আমি বলছি। ধরুন আপনার এখানে 10,000 লোক বসেছেন, সকাল হয়ে গেছে, সবার জন্য খানা রেডি আছে। তো বলা হলো, কমিটি ভাই প্রত্যেকের সামনে একটা করে স্টিলের প্লেট দেন। সবার সামনে স্টিলের প্লেট দেওয়া হলো, আর বলা হলো প্রত্যেককে হাত ধুইয়ে দাও, কিন্তু কেউ প্লেটের পানি ফেলবেন না। তো প্লেট দেওয়া হলো, প্লেটের পানি কেউ ফেললো না। 10,000 মানুষ বসে আছে, 10,000। এখন প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার প্লেটে কি আছে? হুজুর পানি আছে। আর কি আছে ভালো করে দেখো? সূর্য তো উঠেছে ওদিক দিয়ে। বললো হুজুর সূর্য আছে। পরের প্লেট সূর্য, তারপরে প্লেট, 10,000 মানুষের প্লেট, সবার কাছে সূর্য আছে। আচ্ছা সূর্য তো কি কাটাকুটি ভাগাভাগি হয়ে গেছে না আস্ত আস্ত? বলছে না হুজুর, সবার প্লেটে তো আস্ত আস্ত সূর্য আছে, কাটাকুটি নেই। আচ্ছা ওপরে সূর্য কটা? এটা না বলে একটা। আর 10,000 মানুষের প্লেটের ভিতরে একটা সূর্য আস্ত আস্ত একসাথে গেল কি করে? মায়া প্রিয় ভাই, আল্লাহ এত মহান যে তিনি একসঙ্গে তাম কায়নাতের সমস্ত মখলুকাতের উপরে দৃষ্টি রাখতে আর তাদের সমস্ত কিছু চাহাত পূরণ করতে আমার আল্লাহর যাররা পরিমাণ ক্লান্তি বোধ হয় না। নাম্বার 2, যে 2 নম্বর প্রশ্ন কি ছিল? কবরে সাপ। ঠিক রেখেছেন।
কবরের সাপ। কবরের সাপ কি করে যাবে? আচ্ছা, আপনাদের প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 11ই সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংস হলো আমেরিকাতে, আপনারা দেখেছেন না দেখেননি? দেখেছেন? তো ওই যে টুইন টাওয়ারটা ধ্বংস হলো, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা, আপনারা কি প্লেনে করে ওখানে গিয়েছিলেন? কিসে দেখেছেন? মোবাইলটা কয় ইঞ্চি? 5 ইঞ্চি, তাই তো? এর স্ক্রিনটা হচ্ছে 5 ইঞ্চি। তো ওই টাওয়ারটা কত তালা? 110 তালা। এই ছোট্ট একটা 5 ইঞ্চি মোবাইলের ভিতরে 110 তালা বিল্ডিং একসঙ্গে দেখা গেছে না যায়নি? টাইটানিক জাহাজ আটলান্টিক শহরে ডুবেছে, টোটাল জাহাজটা এর সঙ্গে এর ভিতরে দেখা গেছে না যায়নি? তাই 5 ইঞ্চি স্ক্রিনের ভিতরে 110 তলা বিল্ডিং ঢুকলো কি করে? 5 ইঞ্চি স্ক্রিনের ভিতরে মিঠুন চক্রবর্তী ড্যান্স করতেছে, আস্তমাল দেখা যাচ্ছে কি করে? এই টোটাল এই স্ক্রিনের ভিতরে আর টাইটানিক জাহাজটা ঢুকলো কি করে? তাহলে স্রষ্টার সৃষ্টির বেরেন দিয়ে যদি 5 ইঞ্চির ভিতরে 110 তলা ঢোকাতে পারে, তো ওই 4 হাত কবরের ভিতরে আল্লাহ 99টা সব ঢোকাতে পারবে না? পারবে না? 2 নাম্বার 3 কি প্রশ্ন ছিল? ও জি, পোডাইট বাবজিরি স্বর্ণ গেছে, পুড়িয়ে ছাই করে দিল, কুমিরে খেয়ে নিল, বাঘে খেয়ে নিল, নদীর তলায় তার শরীর সমাধিস্থ হলো, একে আল্লাহ ধরবে কি করে বলো? তখন বলা হলো, ভাই আপনাদের এই টার্নিং আছে, একটা রাস্তার টার্নিং, হ্যাঁ, তো অনেকদিন পর লরিওয়ালা আসছে বাড়ি যাবে, ওর লরি 120 পিকআপে আছে, এদিক দিয়ে লরিওয়ালা যাচ্ছে, তাড়াতাড়ি আমার ব্রিজ পার হতে হবে, এর লরি 120 পিকআপ আছে, টার্নিং ঘুরেই দেখে দুটো মুখোমুখি। তখন ড্রাইভার চিন্তা করছে, সর্বনাশ, মরিস। ও তখন দরজা খুলে মেরেছে লাভ, এও দরজা খুলে লাভ মেরে, দুজন খালে লাভ মেরে দুজনেই আউট। লরি দুটো মুখোমুখি লেগে মুখ টুকরে পড়ে আছে। হ্যালো স্যার, বলেন, এখানে এই অবস্থা ঘটেছে। আচ্ছা, পুলিশ আসলো, গাড়ির নাম্বারটা ধরে কেস লিখছে। স্যার কি কি করছেন? বলছে, আমরা ঠিক করে নিয়েছি, মাল দুটো ধরে নেবো পরে, এখন এই বডি আছে, তোমরা পোড়াতে পারো, ওড়াতে পারো, যা খুশি করতে পারো তোমরা করো, আসল মাল ধরে নেবো। আমাদের এই যে বাম সাইডে যে ড্রাইভার 24 ঘন্টায় বডিটা পরিচালনা করছে, আমরা ঘুমাই না, যদি এ ঘুমায় তা কি হবে? বউ বিধবা, তাই না? যখন আমাকে কুমিরে ধরেছে, যখন আমাকে বাগে ধরেছে, তখন ড্রাইভার চিন্তা করলো, এ লরি আর বাঁচবে না, এ মাল আউট, এ মাল আর ঠেকানো যাবে না। তখন ও শার্ট করে আজরাইলের হাত ধরে লাভ মেরে ইল্লিন বা সিজ্জিনে চলে গেছে। এখন বডি পড়ে আছে, খা তুই বাগে, খা কুমিরে, দে পুড়িয়ে, কিন্তু আসল মাল কোথায় গেছে? আল্লাহ আবার একটা আমার মতো বডি তৈরি করে তার মধ্যে ড্রাইভার দিয়ে গাড়ি চালানো করতে আল্লাহর কোনো অসুবিধা হবে না। আপাতত কিছু ধারণা আসলো তো? আনসিন ইজ নাথিং, না দেখে বিশ্বাস করি না, আল্লাহ ক্ষমা করুন। কারেন্টের তার, ছেলে বলছে আব্বা ওই তারটা ধরবো, এই কচি প্রচন্ড 4000 ভোল্টেজ, যাস না। ছেলে বলছে ঘোড়ার ডিম, তার দেখা যাচ্ছে, এই তো তার পড়ে আছে, হাত দিচ্ছে কিচ্ছু হয় না। এখন ওই ঘোড়ার ডিম মনে হচ্ছে হাত দেয়, বলবি তো মানে ওই কারেন্টটা আছে কিনা তার নমুনা হচ্ছে বাল্ব, তাই তো? তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কিনা তার নমুনা হচ্ছে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর সমস্ত সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টি প্রমাণ দিচ্ছে যে এর পিছনে একজন স্রষ্টা, তার নাম হচ্ছে আল্লাহ। ইমামে আজমের সঙ্গে বাহাস হবে, নাস্তিক 2 ঘন্টা লেট করে এসছে ইমাম আজম। তো বলছে তুই তরিকা, তোর সে কি বাস করবো, তোর টাইম জ্ঞান নেই যার। তো বলছে, আরে ভাই, তো আমার কথা শোন, কোনো কারণে তো লেট হতে পারে তো। বলছে, বল কি জন্য আসতে পারিনি? বলে, ভাই নদীর কোলে এসেছি, এসে দেখি বোট নেই, কিচ্ছু নেই, চিন্তা করলাম পার হই কি করে। হঠাৎ দেখলাম কোথার থেকে একটা দানা এসে পড়লো, গাছ হলো, সঙ্গে সঙ্গে বড় হলো, মোটা হয়ে গেল। কোথার থেকে একটা করাত এসে গাছটা কেটে দিল, লোক নেই জন নেই, গাছটা পড়ে গেল। বিনা মিস্ত্রিতে তক্তা হলো। তারপর দেখলাম পেরেক হাতুড়ি এসে গেল, ফাটাফাট নৌকা তৈরি হয়ে গেল। নৌকা আপনা আপনি নদীতে পড়লো, আমি নৌকায় উঠলাম, নৌকা বিনা মাঝিতে আমাকে পার করে দিল। বলছি, যিনি আসতে লেট হয়েছে, তখন ওই নাস্তিক বলছে, কার সঙ্গে বাস করতে এসছি রে, তো সব স্ক্রুপ ঢিলা। ইমাম আজম বলছে, তোর সঙ্গে তো শরিয়াত দিয়ে বাস করবো না আমি, তুই নাস্তিক, তোর সঙ্গে সেই যুক্তি দিয়ে বাস করছি আমি, আমার ঢিলা কি তোর ঢিলা প্রমাণ কর। যে কেন? বলে, বল, যদি বিনা মিস্ত্রিতে গাছ না কাটে, বিনা মিস্ত্রিতে নৌকা না হয়, বিনা মিস্ত্রিতে যদি বিনা মাঝিতে যদি নৌকা পার না করে, এত বড় কায়নাতকে বিনা স্রষ্টায় চলে কি করে?
নাস্তিক সঙ্গে সঙ্গে পায়ে পড়ে বলেছিল, ইমামে আজম, আমি আমার জীবনের ভুলকে ধরে ফেলেছি, সুতরাং আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো শোনাচ্ছা দেখুন আল্লাহ ভাই, আসি এবার কোরআনের দিকে যাই। আপাতত আল্লাহ সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিলাম, এবার আমি কোরআন দিকে যাই। কোরআন শরীফ মোট পারা 30, মোট আয়াত 6266, মোট রুকু 514, সেজদা 14, মঞ্জিল 7, টোটাল কোরআন পৃথিবীতে এসেছে। আল্লাহ বলছে তোমরা কোরআন বুঝতে পারবে না, এই জন্য কোরআনে একটা মডেলিং দরকার। তো কোরআনের মডেলিং করে দিয়েছি, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হচ্ছে নৌকা, আমার বিশ্বনবী তার মাঝি। ওই নৌকায় যারা উঠবে ইনশাআল্লাহ বেড়া পার, আর ও নৌকা ছেড়ে দিয়ে অন্য নৌকা যে পা দেবে তার অবস্থা আর বলতে হবে না। বুঝেছিল? তাহলে আমরা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৌকার প্যাসেঞ্জার তো, বলেন ইনশাআল্লাহ। এবার আসুন, আমার নবী কোরআন শোনাতে আসছে। যেমন আজ করে বলি ভাই, বক্তা জগতে ভাইরাল হচ্ছে তারা, কোরআন হাদিস বাদ দিয়ে ওয়াজ করে যারা। অবাক! আমাকে অনেকে বলে, হুজুর একটু হিট করে একটু বাজিয়ে দেবেন। ভাই অন্য বক্তা খুঁজে নাও, যে আমি বাজাতে আসিনি, আমি আল্লাহর যে হুকুম সে হুকুম করতে এসেছি। দেখেন আমার নবী কি করছেন। আমার নবী দাওয়াত দিচ্ছে, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল আবু লাহাব খেপে গেছে। আমার নবী শুয়ে আছে কালো চাদর মুড়ি দিয়ে, আর আল্লাহ হুকুম করছেন, দেখেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ওয়ানজির, নবী সতর্ক করো, আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয়দেরকে তুমি সতর্ক করে দাও। ওরা আল্লাহ চেনে না, রসুল মানে না, জান্নাত চেনে না, জাহান্নাম জানে, ওদের সতর্ক করো। নবী গিয়ে সাঈদ বিহিল জাবাল, পাহাড়ে উপরে উঠেছেন, বলছি ইয়া মাশারাল কুরাইশ, সমস্ত কুরাইশ এক জায়গা হলো। কি হয়েছে মুহাম্মদ? বলে আমি তোমাদের কাছে কেমন ব্যক্তি? বলে তুমি তো আল্লাহ আমিন, তুমি সাদিক, তোমার মতো মানুষ পৃথিবীতে হয় না। বলে সত্য কথা? বলে হ্যাঁ। বলে আমি যদি বলি পাহাড়ের এবার একদল ডাকাত এসছে, তোমরা না দেখে বিশ্বাস করবে? বলছে আব্দুল্লাহর বেটা জীবনে মিথ্যা বলেনি, সুতরাং আমরা বিশ্বাস করব। তো নবী বলছে তবে তো তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই যেই বলেছে আবু লাহাব মাটি থেকে লাফ মেরেছে। তাব্বা লাকা সাইরাল ইয়াউম আলি হাজা জামাতানা, এই মুহাম্মদ তো ধ্বংস হোক, বলেন নাউজুবিল্লাহ। তুই এই জন্য আমাদেরকে ডেকেছিস? বলেই এক পাথর তুলেছে নবীরে মারবে, কিন্তু পাথরটা নবীর গায়ে লাগেনি। আল্লাহ সূরা নাযিল করলেন, কি নাযিল করেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হলো আবু লাহাবের দুটো হাত, সে নিজেও ধ্বংস হলো। এই খবর শোনার পর আবু লাহাবের বউ শুনতে পেয়েছে, জামিল, উম্মে জামিলা, আমার স্বামীর গাল দেয়। আমার নবী কাবা শরীফের পাশে বসে আছে, পাশে আবু বকর সিদ্দিকও বসে আছে। এসে বলছে, ইয়া আবা বকরিন, হ্যাঁ আবু বকর, আইনা সাহিবুক, তোমার সাথী কোথায়? তোমার সাথী এখানে ছিল না? আবু বকর চিন্তা করছে, আল্লাহ, নবী তোমার পাশেই বসে আছে, তো এখানে বলছে তোমার সাথী কোথায়? তো আবু বকর বলছে, হ্যাঁ। চিন্তা করছে আবু বকর, নবী তো পাশে, তো দেখতে পারে গেল। তখন বলছে, শোন, লাউ আল্লাহু, আল্লাহর কসম, লাউ আজাতু, যদি আমি তোর নবীকে পেতাম, লা দারাতু বিহাযাল ফিহরুহা, তাহলে আমি এক মুষ্টি পাথর তোর নবীর মুখে মারতাম, বলেন নাউজুবিল্লাহ। বলে আসার সময় আবু বকর বলছে, আবু বকর শোন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা শাইর, আমি একজন কবি। আবু লাহাবের বউ বলছে আমি একটা কবি। তো কি বলেছেন? তিনটি কথা বলেছিল, যে না চাল লাগবে না, আমার চা মিষ্টি এটাই খাবো, আমার কাছে আছে। কি বলছে জানেন? যে আমি মুহাম্মাদের দিনকে প্রত্যাখ্যান করি, মুহাম্মাদের ধর্মকে, হুকুমকে এড়িয়ে চলি, মুহাম্মাদকে আমরা অবজ্ঞা করে অবহেলা করি বলে চলে গেছে। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর কি কারণে তোমাকে দেখতে পেল না? আল্লাহ রাসূল বলছে, ফাখাযাল্লাহু বিবাসারিহা, আবু বকর ও যখন আমার প্রতি আঘাত করতে এসেছে, আমার আল্লাহ ওর থেকে পর্দা করে দিয়েছে, আমাকে দেখতে পায় না। জোরে বলেন, চলে গেছে। এরা জন 15-20 বিশেষ বিশেষ লোক আবু তালেবের কাছে যাও রিজালুন আশরাফি কুরাইশ,
কুরাইশদের বিশেষ বিশেষ ব্যক্তিরা আবু তালেবের বলছে, ইয়া আবা তালেব, হে আবু তালেব, কি হচ্ছে? বলছে ইন্নাবনা আখিকা সাব্বা লিহাতানা, তোমার ভাইপো আমাদের নামে নিন্দামন্দ গাইছে, ও আবা দীনানা, আর আমাদের ধর্ম সম্পর্কে সমালোচনা করছে, ও সাফাহা আখলামানা, আর আমাদের পিতৃপুরুষদেরকে মূর্খ বলছে, ও দল্লালা আবানা, আর আমাদের পূর্বপুরুষদেরকে বলছে যে পথভ্রষ্ট। ইম্মান তাকুফা আন্না, হে আবু তালেব, হয় তোমার ভাইকে তুমি রুখে দাও, ওয়াইম্মা আন তুখাল্লিয়া বাইনানা ওয়া বাইনা, আর নইলে ওকে আমাদের হাতে তুলে দাও, তুমি মাঝখানে আসবে না, আমরা ওকে হত্যা করে দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক প্রচেষ্টা করার বাদ বলছে হলো না, তো এক কাজ কর, এমন একটা কথা নবীকে বল যাতে নবী আর কোরআন না বলে আর মক্কায় না থাকে। কি করতে হবে? এই আয়াতটা আমার আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। দেখেন ওরা বলল, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরা ইন্নাকা লামাজনুন। ইয়া আইয়ুহাল্লাযী, হে ওই ব্যক্তি, নুযিলা আলাইহিয যিকরা, যার উপরে কোরআন নাযিল হয়, তারা নবীরে বলছে তুমি শোনো। বলে কি হয়েছে? বলে ইন্নাকা লামাজনুন, তুমি একজন পাগল। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে পাগল বলল। আহ, মেয়েরা বলছে পাগল, ছেলেরা বলছে পাগল। নবী এক সাইডে চুপ করে বসে বলছে, আল্লাহ, আমি শুধু কোরআন বললাম আর তার জন্য আমাকে পাগল বললো? আল্লাহ বলছেন, নবী দুঃখ করো না, উত্তর আমি দিচ্ছি। আল্লাহ উত্তর দিয়েছেন, দেখেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা নি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আমি শপথ করে বলতেছি, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওরা কলম দিয়ে যা লেখে, মা আনতা নি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী, তুমি আমার রহমতে তুমি কোনদিন পাগল না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নিশ্চিন্ত হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ বলেছেন। এরা বললে এভাবে হবে না, একটা কাজ কর। বলে কি? বলে আন্তর্জাতিক হামলা কর, যাতে নবী কোরআন আর না বলে। কি করতে হবে? হজের মরশুমে তাম দুনিয়ার লোক গেছে হজ করতে, আর ওদের মধ্যে একটা শিক্ষিত লোক ছিল, নাম তার ওলীদ ইবনে মুগীরা। ওকে ডেকে বলছে, বলে কি করা যাবে? বলে কি হচ্ছে? বলে যদি মোহাম্মদ এই কোরআনের দাওয়াত ওদের কাছে দেয়, তাহলে আমাদের তো রাজত্ব চলবে না, দাদাগিরি চলবে না। কি করতে হবে? বলে তোরা বল কি করবো। তখন একজন বলছে আমরা পাগল বলি। তখন ওলীদ ইবনে মুগীরা, ও কাফের, কিন্তু ও বলছে মুহাম্মাদের মধ্যে পাগলামির লেশ মাত্র নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফিরে আলোচনা হচ্ছে। তাহলে আমরা গণক বলি? বলে তাও সম্ভব না। তাহলে আমরা জাদুঘর বলি? বলে দূর তৈরি, দুনিয়ার অনেক জাদুঘর দেখেছি, নবীর মধ্যে জাদু মাত্র নেই। তাহলে আমরা কবি বলি? বলে আমি তো একজন কবি, মুহাম্মাদের মধ্যে কবিত্ব নাই। বলে তাহলে কি বলবো বল দেখি। তো বলছে ও খুব শিক্ষিত ছিল, বলে দিবেন মুগিরা। ও বলছে দেখ, একটা কাজ করা যায়, তোরা জাদুঘর বল। কেন জানিস? কারণ নবীর কথা খুব মিষ্টি, আর জাদুর মধ্যে একটা মিষ্টি আছে। হাদিসে এসেছে, ইন্না মিনাল বায়ানে লাসিহরুম মুবিন, এমন কিছু কথা বক্তা আছে যাদের কথাগুলো মানুষের কাছে জাদুর মতো লাগে, কিন্তু জাদু না, ওটা জাদুর মতোই লাগে। তো নবীর কথা খুব মিষ্টি, তাই এক কাজ কর, জাদুঘর বল। ওরা লোক ফিট করে চতুর্দিকে, আর তাবুতে গিয়ে বলছে, এই দুনিয়ার লোকেরা, বলে কি হচ্ছে? বলে ওই যে একটা গর্ত দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে খবরদার গর্তের কাছে যেন যাবে না। বলে কেন? বলে ওখানে একটা জাদুঘর বসে আছে, গেলে তোমাদের জাদুতে অ্যাটাক করে দেবে। আর মানুষের একটা স্বভাব কি জানেন? আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষকে যে বিষয়ে তুমি নিষেধ করবে সেই বিষয়ে সেদিকে বেশি করে যাবে। যদি বলা হয় বরুণহাটের একটা 50 মন ওজনের কুমির, খবরদার করছি ওদিকে যাবে না, বিপদ হতে পারে। ও ছেলে ঘুমাতো কি ছেলে আর ঘুমাবে না কুমির না দেখা পর্যন্ত। এটা মানুষের নেশা। আমার প্রাণের বন্ধু, এবারে ওরা বলছে হজ হোক আর না হোক, জাদুঘর না দেখি যাব না। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, ওরা হজ বাদ দিয়ে জাদুঘর দেখতে গেল। ওনারা গিয়ে বলছে, আমরা যখন গুহার ভেতরে উকি মেরে দেখি এমন একজন মানুষ বসে আছে, পৃথিবীর জমিনে এমন মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা বলছে আমার মনে মনে হচ্ছে আকাশের চাঁদ এসে গুহার মধ্যে ঢুকে বসে আছে। অবাক হয়ে বলছে, আরে এত সুন্দর মানুষ পাগল হয় কি করে? এত সুন্দর মানুষ জাদুঘর হয় কি করে? তো বলছে, ভাই তোমার জাদু একটু দেখাই তো। তখন আল্লাহ রাসূল বলছে, ভাই আমি তো জাদুঘর নই, তো আমি যে কথা বললে আমাকে জাদুঘররা বলে আমরা সেটা শোনাতে পারি।
বলছি তুমি কি বললে জাদুকর বলে? তো বলছে তবে শোনো, আমার নবী শোনাচ্ছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নবী আমার কোরআন তেলাওয়াত করতেছেন, ওদের চোখের পানি ঝরে ঝরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে, হাতে হাত দিয়ে কলেমা পড়ে বলছে, এ আবু লাহাব, তোকে একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। তুই যদি না বলতিস যে গুহার মধ্যে পাগল আছে, আমাদের আশা হতো না, কলেমা পড়া হতো না। তাই তুই খবর দেওয়ার জন্য তাড়াতাড়ি আসতে পারলাম, কলেমা বলতে পেরেছি, এই জন্য তোকে ধন্যবাদ। আর তোকে একটা মুর্দাবাদ জানাই, এত সুন্দর নবী পাওয়ার পর কলেমা নসিব হলো না। প্রাণের বন্ধু, এর নাম কোরআন। আল্লাহ বলছে কোরআন শুনবে কারা? এ কথাও আল্লাহ বলে দিয়েছেন, এ কোরআন সবাই শুনবে না। তো কোরআন তুমি বলো কারা শুনবে, প্রথমটা বলি। তখন আল্লাহ শোনাচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে দাও, আমার হবে যারা আজকে বাজার ঘাটে থাকবে না কো তারা, আমার হবে যারা দোকানপাটে শালির সঙ্গে ঘুরবে না কো তারা, আমার হবে যারা শালার বউকে নিয়ে ঘরে কুদমি মারবে না তারা, আমার হবে যারা দুনিয়ার কোন জায়গায় থাকবে না কো তারা। আমি আল্লাহ আমার নামটা শুনতে পাবে যখন তারা দৌড়ি দৌড়ি আমার কোরআনের মজলিসে হাজির হয়ে যাবে, আমার কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে, আর কারো উপরে করবে না। জোরে বলেন। আল্লাহ বলছে আমার হবে যারা রাতের ঘুম হারাম হবে। এই আওয়াজ যখন কানে যাবে, ওরা ঘর থেকে দ্রুত ছুটে এসে হাজির হবে। যদি বলেন কিরকম হবে, তো এরকম হবে, আয় আয় গোড় গোড় বললে কি আসে? হাঁস। আটি আটি বললে কি আসে? মুরগি। মুরগি। আটু আটু বললে কি আসে? কুকুর। নাগিন বাঁশি বাজালে কি আসে? সাপ। ঠাস ঠাস উত্তরে গেছে, তাই না ভাই? নতুন জায়গা বলে ঘটনাটা বলে যাচ্ছি। জি, সত্যিকারে মা হাঁস পায় না, বাসন হাতে করে বলছে আয় আয় গোড় গোড়। মুরগি হাঁস বলে আমার ডাক, মুরগি তুই বসে থাক। যখন বলে আটি আটি, মুরগি বলে আমার ডাক, হাঁস বসে থাক। হাঁস কিন্তু আসে না। যখন ডাকে আতু আতু, বিড়াল কোনদিন আসে না। কুকুর যেখানে থাকার সহ্য করে না, ছুটে আসে। জি, নাগিন মাসি বাজালে দেখবেন এপাশে আছে গরু, এপাশে ছাগল, ওরা কোনদিন নাচে না। চালার ভিতরে রাগী সাপ, চালার ভিতরে থাকে না। বেরিয়ে এসে বলে ওরে গরু ছাগল, নাগিন বাসিতে কি আছে আমি বুঝি, তোরা কোনদিন বুঝবি না। আল্লাহ বলছে ভালো করে শুনে রেখে দাও, দুনিয়াতে নবীর দিবানা যারা, আল্লাহর পাগল হবে যারা, চালা মানে ঘর, চালার থেকে রাগী সাহেব বেরোবে, ঘর থেকে মুমিন বেরোবে। আল্লাহর মুমিন হবে যারা আজ বাড়িতে থাকবে না। কোরআনের আওয়াজ যখন ওদের কানে চলে যাবে নাগিন বাঁশির মতো, ওরা ছুটি আসবে আর রাস্তার লোকদের বলবে ওরে গরু ছাগলের দল, ওখানে আল্লাহর কোরআন হচ্ছে, এটা আমি বুঝি, তোরা কোনদিন বুঝবি না। আচ্ছা, মুমিন যারা হবে একটা সেকেন্ড কোথাও দাঁড়াবে না, কোরআন শোনার জন্য মাহফিলে হাজির হবে, এদিক ওদিক তাকাবে না। দেখেননি ভাই, এই কাটাখালি কি মুসলমান সংখ্যা এই না আর আছে? হ্যাঁ, প্রচুর আছে, তাই না? প্রচুর আছে, কিন্তু সব গেল কোথায়? আপনারা কেন এলেন? আপনারা তখন যেতে পারতেন, ওরা শোনা কেন? মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল হাদিস। রাসূল বলেছে আল্লাহ যারে ভালোবাসে তাকে দ্বীনের বুঝ দান করে, আল্লাহ যারে চায় না কান ধরে ওখানে রেখে দেয়, শয়তান দ্বারা এর ভেতরে আসতে পারবে না। ওরা নাম কষ্টে মোল্লা, মার খেতে খেতে কবরে যাবে, শান্তি নসিব জীবনে কোনোদিন হবে না। তুমি জেনে রেখে দাও। আল্লাহর কোরআন বলছে ইন্নামাল
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ বলছে শুনে জেনে রেখে দাও, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি আল্লাহ কোরআনে নাযিল করেছি, মা হুয়া শিফা, আমি ওর মধ্যে ওষুধ দিয়েছি, দাওয়াই দিয়েছি মুমিনদের জন্য। মুমিন যখন কোরআন শুনে মোমের মতো গলে যায়, আর বেঈমান যখন কোরআন শুনে ছাগলের মতো পালাইয়া যায়। ওয়ালাম ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালিমদের রোগ বেড়ে যায়, ওদের রোগ কোনোদিন কমে না। ও কাটাখালীর মুসলমান, তোমরাই বলো, 1 বছর পরে যদি আল্লাহর আসমানি বৃষ্টি হয়, এতে আপনারা বেজার হবেন না খুশি হবেন? খুশি। এখন মাঠে আছে আপনার 4 পেয়ে ছাগল, আর মাঠে আছে 4 পেয়ে একটা মোষ, এখন দুজন সব খুশি তো? ঠিক করে বলেন, মাথা নিয়েছিলেন? জি। মোষ বলে মাশাআল্লাহ, আজ করে বৃষ্টি হচ্ছে বহুদিন পর, আজ বাড়ি যাব না। আর ছাগল এসে বলে মা দরজা খোল, আমার পানি সহ্য হয় না। 1 বছর পরে বরুণহাটে জলসা হচ্ছে, মুমিনরা বলতেছে এখানে আমরা রাত কাটাবো, আজ বাড়ি যাব না। ছাগল মার্কারা বলছে হাবিবুল্লাহ সারা রাত চেল্লালে কি হবে, আমরা ওর ভেতরে যাব না, কারণ আমাদের কোরআন সহ্য হয় না। আল্লাহ আমাদের বুঝ দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাদা ভাই, কোরআন থেকে যদি আমি এই ধরনের ট্যাবলেট দিতে থাকি, ইনশাআল্লাহ এখন থেকে মিনিমাম ফজর পর্যন্ত যদি এই ধরনের ট্যাবলেট দিতে পারবো, আল্লাহ যদি চায়। কিন্তু বেশি ট্যাবলেট দরকার নেই, যে কজন আছে এদেরকে একটু অপারেশন করি, যাতে এরা সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। ঠিক তো ভাই? জি। আল্লাহর নবী ওয়াজ করতেছেন, আবু লাহাব আবু জেহেল সব সামনে আছে। ওই সময় একজন অন্ধ সাহাবা নাম মাতা উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীকে সওয়াল করেছে, কি জিজ্ঞেস করেছে। উনি অন্ধ, তো নবী একটু ইতস্তত বোধ করলেন, ভ্রুকুঞ্চিত করলেন, যে আমি এত বড় বড় লোকদের নিয়ে ওয়াজ করছি, আর এই সময় এসে জিজ্ঞেস করলো। আল্লাহ 1 সেকেন্ড বরদাস্ত করলেন না। আল্লাহ সঙ্গে বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আম জাআহুল আগমা। আবাসা ওয়া তাওয়াল্লা, নবী বেজার মুখ হলো, ভ্রুকুঞ্চিত করলো। কেন? আনজাহুল আমা, নবীর কাছে একজন অন্ধ এসেছে তাই। হ্যাঁ নবী, আল্লাহ বলছেন নবী, যাদের তুমি ওয়াজ শোনাচ্ছ ওরা তোমার থেকে বেপরোয়া, অতএব ওদের শোনাতে হবে না। যে সে শুনতে চায় তাকে শোনাও, ওদের শোনাতে হবে না। ও নবী, যারা কোরআন শুনছে তাদের শোনাও, ওদের উপকারে আসবে, আর যারা শোনে না ওদের জন্য তোমাকে সওয়াল করা হবে না। যারা শুনছে তাদেরকে শোনানো হোক। আল্লাহর কালাম তোমার কাছে জানতে চাই, এই গভীর রাত্রে এলাম, যদিও আমি তাফসীর করি 8টা 10টা বা 9টা 11টা, এই সময় দেখছি ওই ভাই পাশে ঘুমাচ্ছে। শোনা, চোখ ডল, চোখটা ডলে নাও। আব্দুল ইবনে আব্বাস চোখকে ডলে 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 লাল করতে, আর বলতে, ও চোখ, পৃথিবীতে ঘুমাস না, এটা ঘুমের জায়গা নয়, এখানে ঘুমাস না, এখানে ঘুমালে কবরের ঘুম যদি ভাঙিয়ে দেয় আর কেউ ঘুম পাড়াবে না। আর এখানে একটু জেগে যদি আমার মাবুদকে স্মরণ করে যেতে পারিস, তাহলে কবরে ঘুম পাড়িয়ে দেবে, মানে বাসর ঘরে দুলার মতো সেই কিয়ামতে ডাকবে, আর কেউ তোকে ডাকবে না। এখানে একটু চেতনা থাকতে হবে, চোখকে বলতে হবে, অনেক রাত জেগেছো, আজ কিছু নিয়ে চলো, কারণ সময় অতি সংকট। আমার প্যানপের বন্ধু আল্লাহ ভাই, কোরআন কি জন্য এসেছে কোরআন কাছে শুনে নাও। কোরআন মধ্যে বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। এর তাকবীর না নারায়ে তাকবীর। কেউ ফাঁকি দেন না তার ভেতরে। আল্লাহর নামে ফাঁকি দিলে আপনি নিজেই ধরা পড়ে যাবেন, বুঝছেন না? সত্যি কথা বলছি, আমার সঙ্গে যারা সুবহানাল্লাহ বলেছো, আজ তোমরা পাস। ডান দিকের ফেরেশতা লিখছে তোমরা আজ করে পাস। আর যারা চুপি চাপে বদমাশি চুপচাপ আছে, এদিকের ফেরেশতা বলছে তোমার পাশায়
বাঁশ। এখানে বুঝবেন না কিয়ামতের সর্বনাশ, কারণ যা তুমি উচ্চারণ করছো এটা দুজনে রেডি হয়ে আছে, নেকি করলে লিখছে, গোনা করলে লিখছে। তো বলেছো মানে তুমি পাস, তুমি বলনি বাঁশ। জি, আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকুম, অবশ্যই তোমার কাছে লাহাফিজিন, প্রহরী আছে, হেফাজতকারী কে? কিরামান কাতিবিন, উত্তম দুটো লিপিকাকরণ। আল্লাহ তারা কি করে? আল্লাহ বলছে ইয়ালামুনা মা তাফআলুন। কতক্ষণ জলসা শুনেছো, কতক্ষণ দোকানে ইয়ারকি মেরেছো, কতক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলে, কতক্ষণ ঘুমিয়েছো, সব তাদের খাতায় লেখা। তালতলায় কি করেছো, কার ঘাড়িতে জাল ফেলেছো, কার গাছের নারকেল পেড়েছো, কেউ জানে না, আল্লাহ জানে। আর এরা দুজনে এমন ফেরেশতা, জীবনে কোনোদিন ঘুমায় না, বউ নাই, বিবি নাই, বাচ্চা নাই, খায় না, শোয় না, বেটা ছেলে না, মেয়ে ছেলে না, এরা 24 ঘন্টা লিখতে থেকে। আল্লাহ বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আচ্ছা, মা ইয়ালফিজু, মানুষ উচ্চারণ করে না, মিন কাউলিন, এমন কোন কথা, ইল্লা লাদাইহি, তার কাছে থাকে, রাকীবুন মানে পর্যবেক্ষক, আতীদ মানে সোজা প্রস্তুত। জীবনে যা করেছো সব তাদের কাছে লেখা। কিয়ামতে ফটো করে দেখানো হবে, ভিডিও করে দেখানো হবে, বাদ যেতে পারবে না। আল্লাহ তে বলছেন আলিফ লাম র, এটা হারফুল মুকাত্তাত। তারপরে কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী কোরআনটা আমি তোমার কাছে নাযিল করেছি। কেন? আল্লাহ বলে লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারো। আল্লাহ কোথা থেকে বার করতে বলছো? বলছে মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে বের করে আনো। আল্লাহ রাতের অন্ধকার, পানির তলার অন্ধকার, কারাগারের অন্ধকার, কোন অন্ধকার? অন্ধকারে তারা তেরে নাম চুল কেটে নবীর সুন্নতকে ছাড়ে যারা, অন্ধকারে তারা আযান হলে মসজিদে নামাজ পড়তে যায় না যারা, অন্ধকারে তারা ইচ্ছে করে বিবিকে বন্ধন কমিটির লোন নিতে পাঠায় যারা, অন্ধকারে তারা দাড়ি কাটা হারাম জেনে দাড়িতে খুর দেয় যারা, অন্ধকারে তারা বাপ মার সেবা করা ফরজ জানার পর বাপ মার সেবা করে না যারা, অন্ধকারে তারা নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে ইচ্ছে মতো চলে যারা, ইলান নূর, আলোর দিকে নিয়ে যাও। আল্লাহ বলছে অন্ধকারে আছে, এদের টেনে টেনে আলোর দিকে নিয়ে যাও। ও দুনিয়ার মানুষ, হ্যালো, কিছু শোনে না? ও ভাইজান, যারা দাড়ি কেটে আছে বলছে একদম সামনাসামনি দিয়ে দিলে, ভাইজান মুমিনের লক্ষণ হচ্ছে দাড়ি কেটে ও কি বলবে, চেষ্টা করছি ইনশাল্লাহ রাখার জন্য, এটা মুমিনের লক্ষণ। আর যদি বলে আমি রাখিনি, তোর বাপের কি হয়েছে, এই কথা বলে, সঙ্গে সঙ্গে ফতোয়ায় কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? তো কোরআন এসছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে, তাই তো ভাই? হ্যাঁ, আমরা কি তাই করি নাকি? আমাদের কাছে কোরআন আছে না নাই? কোথায় আছে সেটা? মাদ্রাসা ঘরে, মসজিদ ঘরে। কখনো কে বের করে? কেউ যখন কে মরে, কেউ যখন মরে মাথার কাছে গিয়ে কোরআনটা ধরে। হায় 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 হায়, আমার হুজুর আপনি তাহলে এর বিরোধ করছেন? আমি বিরোধ করছি না। কোরআন শুধু মরা মানুষের কাছে পড়ার জন্য আসে নাই, কোরআন আসলে এসেছে জ্যান্ত মানুষের রাস্তা দেখাতে। এখনো সারা জীবন ধরে চুরি করেছে, আর চুরি করতে করতে মাল ধরা পড়েছে, মেরে মেরে ফেলে দিয়েছে, বাড়ি এনে তার কাছে পড়তেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা ইলা আখির। আর বলছে চোর যখন, চোর মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, চোরও যখন ধরা পড়বে হাতখানা তার কেটে দেবে, কোনো দয়া চলবে না। জানতো বেলায় ওর কাছে কোরআন কোনোদিন শোনানো হলো না, আর মরার পরে চোরের মাথার কাছে চোরের হাতটা পড়তেছো, কত নেকি পাবে বলো না? আচ্ছা, আরেকটা কথা বলি, মরা মানুষের কাছে পড়া কোরআন, বউ কাঁদতেছে আমার স্বামী নাই,
মেয়ে কাঁদতেছে আব্বা নাই, মা কাঁদতেছে ছেলে নাই। হুজুর বলছে ছেলে নাই তো স্বামী নেই তো শুয়ে রয়েছে ওটাকে? ওই বলে না মানুষ মরে গেলে বোকা দেয়, আবার শোনা আবার স্বামী আর নাই। হুজুর বলতে শুয়ে আছে ওটাকে, ও কাল রাত্রিতে এরকম শুয়েছিল তো শুয়ে আছে তো। নেই মানে কি নেই? স্বামী যদি নেই তা কোরআন পড়তিস কার কাছে? উত্তর দেন আপনারা। কানতেছে তো স্বামী আর নাই, তা স্বামী আর নাই তা কোরআন পড়ছিস কার কাছে? তার মানে বোঝা গেল এই যারা কথা বলতেছে এইটা হচ্ছে স্বামী, আর এটা তো বডি, বুঝছেন না? সে চলে গেছে আসল জায়গায়। যদি কোরআন পড়তে একটু দূরে পড়ো, পড়ে তার জন্য সওয়াব রাসনি করো। বুঝাচ্ছ ভাই? তাই আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ তাহলে আমাদের অন্ধকার থেকে বাঁচাতে হচ্ছে। হ্যাঁ, আল্লাহর কালাম তোমার কাছে জানতে চাই, কি জানতে চাও? ও আল্লাহর কালাম যদি তোমাকে মেনে নেই তাহলে কি পাওয়া যাবে? দুনিয়ার কিছু এমন নেতা আছে যাদের মানলে পরে মদের বোতল পাওয়া যায়, দিঘায় ঘোরার জন্য 2-4টে মেয়ে পাওয়া যায়, ডিয়ার ডিলন পাওয়া যায়, রাস্তার টাকা মেরে খাওয়া যায়, ঘরের টাকা মারা যায়। ও আল্লাহর কালাম তোমার সঙ্গে তোমার কোরআন মানলে কি পাওয়া যাবে? জিজ্ঞেস করতে হবে না? জিজ্ঞেস করতে হবে তো, এটা ধরে রেখে দেবেন। জিজ্ঞেস করার আগে একটা পয়েন্ট উঠবে নি, আল্লাহর কালাম তোমাকে আমরা মানি, আমরা মানি না? মানি। হাত তুলে দেখান তো কারা কারা মানি। আলহামদুলিল্লাহ, খুব ভালো শ্রোতা। আল্লাহ সবাইকে আমাদের ইমানের উপর ইস্তেকামাত রাখুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এরা সব বলছে কোরআন শরীফ মানি, আর তুমি কি বলেছো? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনলে আল্লাহু আকবার পড়বেন, অনেক নেকি পাবে। আর যদি গজল শুনে বলেন, কি বলবেন? ও মন দেখো না ফিরে, চলবে চল বেলা ডুবে যায়। ও মন, ভালো লেগেছে ভাই? হ্যাঁ না বলে? খুব ভালো লেগেছে। এটা কিরম গজল হলো? পাটিয়ালি? আচ্ছা আপনারা বলে দিন, এর মধ্যে কিছু আছে? ইতেই বলে সুবহানাল্লাহ। হায় আল্লাহ, এ কি পাগলা! কিসি সুবহানাল্লাহ বলে আর কিসি আলহামদুলিল্লাহ বলে? হ্যাঁ, বুঝি আসলো না? আমার প্রাণের বন্ধু, আমি কারুর গীবত করি না, কিন্তু কিছু গীবত করা ওয়াজিব, যেটা মানে সমাজে ভাঙন ধরিয়ে দেয়, এই গীবতটা করা ওয়াজিব। বুঝছেন? তাহলে আমি কোন আয়াত পড়েছি? ফামান তাবিয়া, আল্লাহ বলছে যারা মেনে নেবে হুদায়া, মানে হুদা মানে কোরআন, যারা মেনে নেবে কোরআন, ফালা খাউফুন, আমি আল্লাহ কথা দিলাম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা হবে না। আয় রব্বুল জালাল, তুমি বলেছো কোরআন মানলে চিন্তা নাই, ভয় নাই, কিচ্ছু নাই। তোমার কোরআন মেনে তো মার খেয়ে খেয়ে মরে গেলাম। চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, স্পেন, আলজেরিয়া, ফিলিস্তিন, আফগান, ইরাক, ইরান, কুয়েত, মায়ানমার, লেবানন, গাজা মার খাচ্ছে কারা? সব মুসলমান। আর আল্লাহ বলছে আমার কোরআন মানলে মার খাবে না। আল্লাহ নিজে বলছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ আমার মুমিন যখন বিপদে পড়ে যায়, আমার মুমিনকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন। তো আল্লাহ বলছে মুমিনকে সাহায্য করা ওয়াজিব হয়, আমরা কোরআন মেনে মার খাচ্ছি। ব্যাপারটা আল্লাহ বলছে না, হয়নি। কিরকম? আফাতুমিনুনা বিবাগাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন শরীফের কিছু আয়াত তোমরা মেনে নেবে আর কিছু তোমরা ছেড়ে দেবে, আর মুসলিম বলে দাবি করবে, ওই দাবি চলবে না। এই ছেলে দুজন উঠেছে কেন পিছনে? হ্যালো, ওই বাবুটা শোনো, 1 নম্বর। আচ্ছা তবে যাও। না না, ওই 1 নম্বরে যাচ্ছে। এখানে মিথ্যে কথা বলবে? যদি এখানে বলে তাহলে সত্যি বলবো কোন জায়গায়? বুঝেছি। তো ভাই কি বলছিলাম যে আল্লাহর কোরআন কিছু মেনে নিয়েছি, ছেড়ে দিয়েছি। সত্যিকার দেখেন, যেটা সহজ মেনে নিলাম, এটা খুব কঠিন ওটা এখন থাক, পরে যাবে। বলছে না, এরকম না, পুরোপুরি মানতে হবে। যদি বলেন তার একটা যুক্তি দিতে হবে। কিরকম? আচ্ছা আমি আপনাদেরকে বলি দাদা, বিয়ে করতে গেলে কবুল কবার বলতে হয়? 3 বার। আমিও 3 বার বলেছিলাম, কিন্তু 1 বার বললি হয়ে যায়, 3 বার বলে কেন?
যাতে সালমা, সকিনা, ফতেমা আমার জন্য পিওর এবং শিওর হয়, জানা খুঁতমুত না থাকে, পিওর করার জন্য, তাই তো বিয়ে করা হলো। বউ 3 বছর সংসার করেছে, সংসার করে বলছে স্বামী একটু বাপের বাড়ি যাব আমি। বলে হ্যাঁ যাও। বলে স্বামী একটা কথা আছে। বলে কি? বলো স্বামী যতক্ষণ ঘরে আছি ততক্ষণ তোমার, যতক্ষণ উঠোনে আছি ততক্ষণ তোমার, ওখান থেকে যখন বাইরে যাব আমার ক্লাস ফ্রেন্ড বন্দি ছিল, একটা বয়ফ্রেন্ড ছিল, তারে নিয়ে আমি একটু দীঘায় যাব, দিন 4-5 একটু ঘুরে ফিরে আবার তোমার কাছে হাজির হব। ওই বউটা নিয়ে সংসার করবে কে? কে হাত তোলো। কি করবে না? এই অস্ত বোঝে ভালো। এই লোকে দেয় 3 তালাক, তোরে দেবো 33 তালাক। কেন? বলে ঘরে আমার, উঠোনে আমার, রাস্তায় আমার, দীঘায় আমার, বাজারে আমার, যেখানে যাবি শুধু আমার হবি, আর কারো হলে চলবে না। যখন তুই অন্য কারো হবি সঙ্গে সঙ্গে তালাক এবং মার্ডার করে দেবো। এত জ্বালা বলে কেন? হ্যাঁ, একটু ও তো থাকবে তোমরা 3 বছর, তা 4 যাবে তো অত অসুবিধা হচ্ছে কেন? আমার শোনা যত বন্ধু আল্লাহ ভাই, আমরা যেন আল্লাহকে বোঝাচ্ছি, আল্লাহ মসজিদে আমরা তোমার, আর জলসায় টুপি মাথাতে বসছি, খোদা চেয়ে দেখো আমরা সবাই তোমার। ও আল্লাহ যখন বাজারে যাব তখন তোমার আইন চলবে না, যখন আমি সিনেমা হলের কাছে যাবো তোমার আইন চলবে না, যখন আমি শালির কাছে পাবো তোমার আইন চলবে না, রাস্তার টাকা মেরে খাবো খোদা তোমার আইন চলবে না। এ যদি 33 তালাক দেয় আল্লাহ কি করবে? এই মসজিদে আমার আর জলসায় আমার আর সব জায়গায় তুই তোর? না না না, মসজিদে আমার, জলসায় আমার, পৃথিবীর যেখানে যাবি হুকুম চলবে আমার, তবে তুই শান্তি পাবি। আর যেখানে আমার আইনটা ছেড়ে দিবি, মার খেতে খেতে মরে যাবি, কেউ ঠেকানোর লোক হবে না। তুই হ্যাঁ না কিছু বলেন না কেন? মনে মনে আমি একলাই বলে যাই, আর একজন ভাবছি চাদর মুড়ি দেশ, ওরম করছেন, ওরম থাইলি বক্তাও চাদর মুড়ি দেবে। দরুদ আল্লাহ। ও আমার সোনার পাখিরা, আমি কেন এই কথাগুলো বলছি? আমি চাইলে একটা ঘটনার উপরে আলোচনা করতে পারতাম, ইনশাল্লাহ আল্লাহ সে মাল মেডিসিন, সে মাল মশলা রেখেছে কাছে, কিন্তু শুধু একটা ঘটনার উপরে আলোচনা করে গেলি একটা মানুষ উপকার পাবে, বাকিগুলো কেউ কিছু পাবে না। এই জন্য আমি ইন্টারগ্রাল পার্ট অফ এভরি মুসলিম লাইফ, যেটা মুসলমানদের জন্য এক্ষুনি অত্যন্ত জরুরি, এমার্জেন্সি ঘাগুলো আমি সারাতে এসছি, যাতে ক্যান্সার হয়ে মাল মরি না যায়। ডাক্তার এসছে রুগী দেখতে, তানহামা দাগ দাগ শোধ পম্বা কুজা কুজা নেহাম, ডাক্তারের বলছে পা থেকে মাথা পর্যন্ত সারা দেহ হয়ে ঘা, কোন ঘায়ে ওষুধ দেব বুঝতে পারছি না। তো মুসলমানদের মধ্যে ধার্মিক যে রোগ ঢুকেছে, ও 2 ঘন্টায় কি রোগের ওষুধ দেব খুঁজে পাচ্ছি না। এজন্য এমার্জেন্সি গাড্ডাগুলো বন্ধ করতে, যাতে ক্যান্সারটা না হয়। সমঝে আয়া यार? আমার প্রিয় বন্ধু আল্লাহ ভাই, আল্লাহ বলছে আমার একবার হয়ে দেখ, আমার হবি, হাত তুলতে হবে না, সাহায্য আসমান থেকে নাজিল হবে। জোরে বলেন। যদি বলেন তার প্রমাণ দেন, তার প্রমাণ দেন। একটা ডাকাত ওই জঙ্গলে লোক পাঠায় ডাকাত করে, মানে একদিন নামাজি লোক একটা যাচ্ছে, তো বলছে ভাই আমি রাস্তা হারিয়ে ফেলিস, আমি অমুক যে যাবো, কোন রাস্তা? তো ডাকাতটা বললে এই রাস্তা যাও। তার মানে যে রাস্তায় গেলেও ধরতে পারবে সে রাস্তা পাঠিয়ে দিয়েছে। ওই দিক থেকে ঢুকেছে, আর ও দিক থেকে এসে জঙ্গলে মাথায় আসে দেখা। বলে ভাই তোমার সঙ্গে সাক্ষাৎ যাবে? হ্যাঁ। বলে মাল মেডিসিন বের কর। বলে তার মানে? বলে আমি ডাকাত। ছুরি বের করেছে, মাল মেডিসিন নিয়ে বলে রেডি হয়, মেরে দেবো। বলে সে কি, তুমি মাল মেডিসিন সব মেরে দেবে কেন? তোর যদি মেরে না দেই তাহলে এই রাস্তার খবর তুই বলে দিলে আমার আর ডাকাতি বন্ধ হবে, চলবে না তো। তো বলছি কি সর্বনাশ ভাই, তা একটা কাজ কর, তুই যখন শুনবি না আমার 2 রাকাত নামাজ পড়তি দে। তা বলছে অনেক লোক বলে এরকম কথা, পড়। ও নামাজ পড়ছে, আহারে প্রথম শুরু পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান
রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়ালাদ দালিম পড়েছেন পড়ে এবার পড়তেছে আম্মান ইউজিবুল মুত্তাররা মানে কি কে আছো বিপদের সময় আতর্কিত ভাবে সাহায্য করো। এ বেঈমান বলছে আর দেরি করা যাবে না, ছুরি তুলেছে উপর থেকে আওয়াজ আসছে বেঈমান খবরদার নামাজির গায়ে ছুরি মারবি না। ডাইনে বাঁয়ে দেখছে কি ব্যাপার কেউ নেই, করতে কথা বলে, আবার ছুরি তুলেছে, আবার কথা আসছে বেঈমান খবরদার নামাজির গায়ে মারবি না। তিনবারের বার আসলো, বেঈমানকে তিন টুকরো করে দিল। এ বেচারি নামাজ সালাম ফিরে বলছে তুমি কে? তখন তিনি বলছে যাকে তুমি ডেকেছো তিনি আমাকে পাঠিয়েছে, আমি আল্লাহর ফেরেশতা। ধরে বলেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার। তুমি আল্লাহওয়ালা হয়ে দেখো, আল্লাহর কসম মুখ থেকে বলতে হবে না, মনে মনে শুধু চিন্তা করবে ওপর থেকে সাহায্য নামবে। তাই আল্লাহ বলছে আমার হয়ে যাও। আল্লাহ তোমার হতে গেলে কি করতে হবে, আর তোমার না হলে তুমি কি করবে? না হলে কি করবে তার প্রমাণটা ওয়ামান আগারাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলেন বাবজি ঘুমোচ্ছিলেন কেন বাবা? মাথা এরকম করলেই হয় না, একটু তলো আমার সোনা বাবজি বলে কিছু বলে নেবেন না। এই জন্য এত রাত্রে ওয়াজ কোরআন ওয়াজ করতে নেই, খুব মুশকিল। রসুল করতেন না, রসুল ওয়াজ করতেন ততক্ষণ মানুষের নেয়ার মতো সেন্স থাকতো ততক্ষণ, অর্থাৎ স্বল্প টাইমের মধ্যে। 12টার পরে কোনো প্রোগ্রাম করতে চলতো না, বুঝছেন ভাই? তো যাই হোক আলোচনা ওয়ামান আরাদা আন যিকরি, যার কোরআন ভালো লাগে না, আল্লাহ জিকির করতে ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, দান চাইলে মাল দাঁড়ায় না, আজান হলে মসজিদে যায় না, ওই যে কি করবে জানিস কি করবে? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াটা সংকুচিত করে দেব, কোথাও সম্মান পাবি না। সুন্দর সুন্দর ছেলে থাকবে, আব্বা বলে ডাকবে না, লাল টুকটুকি বউ থাকবে, ঘামি তুমি ভিজে যাবে, একটু হাওয়া করবে না। লাখ লাখ টাকা পকেটে থাকবে, মিষ্টি নসিবে হবে না। কেন হলো রব্বানা ওয়ামান আরাদা আন যিকরি, যখন আমার জিকির থেকে তুমি মুখ ফিরিয়েছো। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা নয়, জিকরুন শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা। আর যে যখন কেউ স্মরণ করে তার সামনে বসে শোনা, যেমন আমি স্মরণ করছি তোমরা শুনছো, যখন এইটা তোমার ভালো লাগবে না, আল্লাহ হচ্ছে এরকম সিচুয়েশন তৈরি করে দেবো, কিছু ভাবি না, পকেটে টাকা থাকবে মিষ্টি মিষ্টি হবে না। তার মানে লাখ লাখ টাকা কামিয়েছে, 500 টাকা দান চেয়েছে, মানে গরুর মতো ছুটে পালিয়েছে, খেটে খুটে কোন রকম খেতে বসেছে, পেটে ব্যথা লেগেছে, ডাক্তারখানা নিয়ে চল। ডাক্তার বলছে ব্লাড টেস্ট ইমিডিয়েট। ব্লাড টেস্ট করা হলো 570 সুগার। ডাক্তার বলছে সব জীবনটা তোর বেকার, মালার কিচ্ছু খেতে পারবি না। কি সব মনে, আল্লাহ এতদিন কষ্ট করে খেটে খুটে এলাম খাবো বলে, আর খেতে তুমি দিলে না। প্রাণের বন্ধু এবার ময়রার দোকানে গিয়েছে, দোকানদার বলছে মাশাআল্লাহ ধনী লোক একটা এসছে, দুটো মাল বিক্রি হবে আজ। তো কানে কানে বলছিলেন চাচাজি কি? তো দোকানদার বলছে, দোকানদার রসগোল্লা দি, জিলিপি খাবে না, ওই ছানা সন্দেশ চলবে না, কি দেবো? সিঙ্গাড়া দে, সিঙ্গাড়া। কি সব না সিঙ্গাড়া খাবে এত ধনী লোক? রিক্সাওয়ালা রিক্সাতে নেমে ঘাম মুছছে, রসগোল্লা ঘবা ঘপ খাচ্ছে। ও দেখে ওর জিভে লালা পড়ছে, বলে আপনি তো খান না, বলে খেলে কবরে যেতে হবে 570। মন খারাপ করে বাড়ি এসেছে,
জামাই খবর পেয়েছে শ্বশুরের শরীর খারাপ, মিষ্টি মিঠাই নিয়ে এসে বলছে আসসালামু আলাইকুম আব্বাজি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম জামাই, মল্লি ভালো হতো। হাসছো? কি সর্বনাশ, অনামুখো কথাবার্তা কেন শ্বশুর? বলে কি বলো বাপ, তোর হাতে যে মিষ্টি আজকে আমার নসিবে হবে। বলে কেন? তো শালার বউ দেখতে পাইলে হয় একবার। শালার বসে বলছে এই নন্দাই, বুড়োর মিষ্টি দিস নাকি? বলছে না, এখন দেখবে ঠিক রে। কেন? বলে আমরা খাই আর বুড়ো দেখুক। কেন হলো রব্বানা ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যখন আমার কোরআন নামাজ ওয়াজ ভালো লাগবে না, দুনিয়াটা এমন হবে শান্তি তুমি পাবে না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলে দুনিয়াতে ছাড়াই করিস তো, এবার দেখ ওয়া নাহশুরুহু, আমি একত্রিত করব কোথায়? ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি তোদেরকে ডাকবো আমা, অন্ধ হবে চোখ দুটো, চোখ খুঁজে পাবে না। ও তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, অন্ধ কেন করলে খোদা, কিছুই বুঝতে পারি না। ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ বড় বড় চোখ ছিল, এই চোখ দিয়ে অডিও ভিডিও রেডিও কটকটি সিরিয়াল কি না কি দেখেছি, যা নিষেধ করেছো তা দেখেছি, আর যা দেখতে বলো সেগুলো কম করে দেখেছি। এখন অন্ধ করলে কেন? আল্লাহ উত্তর দিন কি? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলে দুনিয়াতে ওয়াজ শুনেছো, কোরআন শুনেছো, হাদিস শুনেছো, আর শোনার পরে সেগুলো ভুলে গিয়েছিলে। তাই আমি দুনিয়াতে দেখলাম তুমি আমার হলে না, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, চোখ তুমি পাবে না। ওরে সোনার কাটাকালির মুসলমান, ধরুন 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 কথা বলছে আর কি। আমি ভালো দুটো গজল বললাম, এলাকার একটা মহিলা চয়েস হয়ে গেল, নাম ঝামেলা খাতুন। সে আমারে বলছে হুজুর আই লাভ ইউ। আমি কাছে ডেকে বলছি আই হেট টু গেট আউট। বেরিয়ে গেল। অনেক দিন পর বুড়ো হয়ে গেলাম, বউ আমার মরে গেল। এখন সেই মেয়েটার পিছনে বলছি ওকে ঝামেলা খাতুন আই লাভ ইউ। তখন বলছে মাল কোন দিক দিয়ে আসিস? এইভাবে মাল এভাবে কেটে পড়ো। কেন রে? যখন তুমি জোয়ান ছিলে তখন আমি প্রেম বিনিময় করেছিলাম, তখন তুমি হলে না, আর বুড়ো বয়সের বুড়ো আদমি আমার কাছে চলবে না, বেরো। আল্লাহ বলছে শোন, আমি একটা প্রেম পত্র দিয়েছিলাম, আমার প্রেম পত্রের নাম কোরআন, আর প্রেম পত্র বাহকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার ওয়ারিস, আমরা তোমাদের কাছে প্রেমের দাওয়াত দিচ্ছি, আল্লাহর সঙ্গে প্রেম করো। আর কিছু মাল অ্যাবাউট করে চলে যাচ্ছে। আল্লাহ বলে 100 বছর তাকিয়েছিলাম, দেখি তুই আমার হোশ কিনা। 100 বছরের ভিতরে যখন তুই আমার হলি না, ও যখন বলছে বুড়ো আদমি চলবে না, আল্লাহ বলে মৃত্যুর পরে তোর মতো মাল আমার কাছে চলবে না। এতো সুবহানাল্লাহ নাকি? এই স্বপ্ন করেছে এখানে নাউজুবিল্লাহ। এই বলে ফেলেছে মানে, বলে ফেলেছে মানে তো গোনা হয়নি, প্রথম বলেছি এটা ভুল করেছে, অন্যায় না। একজনের একটা লোক মরে গেছে, তো গিয়ে কাপড় মুখে কাপড় করে বলতেছে আল্লাহুম্মা ছল্লু আলা। মাল পাগলান কি রে, মোরা লাশের কাপড় চুপড়ে বলে আল্লাহ ছল্লু আলা। আরে ভাই দড়ি সরি পড়া ভালো না খারাপ? তাই বলি মোরা লাশের মুখ কাপড় চুপড়ে পড়তে হয়, জায়গা মতো পড়তে হয়। জি এখানে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু নেকি পেয়েছেন, কারণ ভুল করে বলেছেন। জি কি বলবো নবীর দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃগর্ভে পিতা ঘরাই শৈশবেতে মা
8 বছর বয়সে দাদু হারায়, খোদারি মহিমা কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার গলো মদিনা, মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। দাদা ভাই কতক্ষণ হলো ওয়াজ বলেন তো? মনে মনে হয় পারে গেছে। বুঝতে পেরেছেন ভালো করে যে টাইম কোথা গিয়েছে? ভালো করে বুঝে আসেনি কেন বলেন? সত্যিকারে যারা প্রেম করে রাত্রি কখন রাত যায় কথা বলতে বলতে ফোনে নিজেই বুঝতে পারে না। বাস্তবিক যারা কোরআনের আল্লাহকে মহব্বত করে, রসুলকে মহব্বত করে, কোরআন শুনতে শুনতে রাত কখন যায় ও খুদ কো মালুম নেই হোতা হ্যায়। জি আমার প্রাণের বন্ধু আল্লাহ ওয়ালা কারাম। এবার এ তো যদি আল্লাহ না হলে এই হবে, আমার যারা হবে আর একটা ঘটনা শোনাই। আমার যারা হয় তারা কেমন হয় একটু শোনো। বলো ভাই। আল্লাহ বলছে রসুল এতক্ষণ তো ওয়াজ করেছো, বলে এবার তিতাকের ভেতরে মুনাফিক কারা? বলছে আল্লাহ মুনাফিক আবার চিনুকের, বলে হ্যাঁ মুনাফিক মোল্লার ভেতর থেকে হয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এর ভেতর থেকে কিছু কিছু মুনাফিক। সে কি রকম? বলে মুনাফিক 2 জায়গাতে ভয় পায়। ক জায়গায়? 2 জায়গায়। জায়গা দুটো খেয়াল রেখে দেবেন। 1, যদি বলা হয় যুদ্ধে যেতে হবে, তখন ওরা ছাগলের মতো ঠ্যাং বাঁধাবে, কারণ মুনাফিক জীবনে মরতে চায় না। নবী জীবনে মুনাফিক কোনদিন মরতে চায় না। আর মোমেনরা কি বলবে জানেন? মোমেন সামনে ছুটে এবার বলবে মরলে শহীদ জিতলে গাজী, এই তো যাদের নেশাম, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশাম। খেলার গুটি সাজিয়েছ যা এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে 7টা খেলার ফল হবে না ভালো। মুমিনরা জামার বোতাম খুলে আসবে, আজ করে শহীদ হব, মুনাফিকরা পালাবে। 1, 2 নাম্বার, যদি বলা গেছে ভাই কিছু মাল দিতে হবে, তখন তুমি নজর করে দেখবে ওরা জুতো দুটো হাতে নেবে। তফসিরে জুতো দুটো হাতে নেবে, ডাইনি আর বাঁয় দেখে নেবে। সুম্মান সরাফু, ও মাল যে কখন কেটে পড়বে পাশের লোক বুঝতে পারবে না। যারা ভেতরে এসে কিছু বাইরে লোক বলতে বেশি কিছু যার তারা সব মনে ভেতরে এদের বেরোতে পারতো না, বেরোতে দিলেও মনে হয় বলতো আমার সোনার ভাই, যারা তোমরা চালাক তোমরাই হলে শয়তান। আল্লাহর কাছে একটাই লোক দামি, সে হচ্ছে জ্ঞানী। জ্ঞানীকে আল্লাহ ভালোবাসেন। বুদ্ধিজীবী, আইনজীবী, মৎস্যজীবী বলে না, বলে না? আইনজীবী মানে আইন বিক্রি করে খায়, বুদ্ধিজীবী ওর বুদ্ধি বিক্রি করে খায়। জ্ঞানী কখনো চালাক হয় না, জ্ঞানী হয় সৎ সরল মনা। জ্ঞানী সর্বসময় সাহাবাদের মতো মনে হয়। ও যখন আল্লাহর প্রেমে এমন পাগল থাকে, যখনই আল্লাহর জন্য কিছু বলে তখন উজাড় করে সব দিয়ে দেয়, যেমন করেছে দেখেন। আমার নবী বলছে মাল দাও, বিশ্বাস করুন ভাই। রোমালে করে এরকম রোমাল দিয়েছে, রোমালে করে মাল ধরছে সাহাবারা। হঠাৎ দেখে রোমালে রক্ত। রোমালে রক্ত কেন? ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা তাড়াতাড়ি তার কানের সোনাটা দিতে গিয়ে খোলার টাইম পাইনি, ছিঁড়ে ফেলেছে, তার রক্ত এসছে। টাকা এত দোয়া দিয়েছে যে স্তূপ একটা পাহাড় মতো হয়ে গেছে, নবীরা দেখা যাচ্ছে না। আহারে আমার সোনার চাঁদ বন্ধু আল্লাহ ভাই, একটা অনুরোধ থাকলো, কেউ আমরা উঠবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ এটা পার্টির মিটিং না যে কারো পকেট মেরে আমি নেবো না। আল্লাহ কার নেবে, আল্লাহ কার পছন্দ করে আমি জানি না। আল্লাহ যার পছন্দ করবে তার পকেট থেকে নেবে, ওই আল্লাহর শপথ। আল্লাহ যার পছন্দ করে না তার মাল আল্লাহ কোনোদিন নেয় না।
কারণ আবু জেহেলের কোটি কোটি মাল ছিল, আল্লাহ পছন্দ করেনি, 1 টাকাও নেয়নি। অথচ বেলালে হাবশী গরিব অসহায়, তার মাল নিয়েছে। হ্যাঁ, আবু লাহাব কোটি টাকার মালিক, ওর মাল আল্লাহ নেয়নি, অথচ ওদিকে আবু বকর সিদ্দিক তার মালটা নিয়েছে। এইবার বলি, আপনারা বলেন তো, হিংসা করা জায়েজ না হারাম? সবাই বলতে পারলেন না? হিংসা করা হারাম না জায়েজ? হারাম। এবার আমি বলে যাচ্ছি, 2 জায়গাতে হিংসা করা জায়েজ, হাদিস প্রমাণ। রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ রাসূল বলেছেন, ওমর ফারুকী হাদিসের রাবী, উনি বলছেন, ওই ব্যক্তির সঙ্গে হিংসা করো যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআনের ওয়াজ শুনেছে, শোনার পর ও নিজেকে সেই মতো তৈরি করেছে, একটু ভুল পথে যায়নি, ওর সঙ্গে হিংসা করো। আল্লাহ, ও যদি এত সুন্দর আল্লাহ হতে পারে, ও আমার মাবুদ, আমি কেন তোমার হতে পারবো না? 1 নাম্বার 2, এক ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর একটা ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে, ও মাল দুহাতে আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, তুমি ওর সঙ্গে হিংসা করো যে আমার রাব্বুল জালাল, ও তোমার বান্দা, আমি তোমার বান্দা, ও যদি তোমার মাল তোমার রাস্তা দিয়ে তোমাকে খুশ করতে পারে, আল্লাহ আমি কেন পারবো না? এই 2 জায়গায় হিংসা করতে বলা হয়েছে। ঠিক ওমরে ফারুক, উসমান গনি আর আলী কারামাল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 3 জন বলতেছে আজকের একটা হিংসা করব, কি আবু বকরকে আজকের হারাবই। খুব ভালো করে আমরা শুনবেন। এখন সবার মাল নিতে নিতে আমার নবী তখন 3 জনকে বলছে, ও ওমর, ও আলী, ও আবু বকর, এই কি বলে উসমান, তোমাদের 3 জনকে দেখছি, কই আমার আবু বকরকে দেখছি না তো। এরা 3 জন মুসকি মুসকি হাসছে, হুজুর সব জায়গায় ও জিতে যায়, আজকে তো হারাবো। হ্যাঁ, আমার নবী তাকায়া দেখেন, একটা খাম্বার আড়ালে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক অঝর নয়নে কাঁদতেছে, হাতে একটা ছোট্ট মাত্র থলে। আমার সোনার পাখি থলেটা হাতে করে নিল, নিয়ে থলেটা নবী খুলে দেখে মাত্র কয়েকটা টাকা আর মাত্র কয়েক কেজি গম। আমার নবী মালগুলো নিলেন, সব মালের উপরে মালগুলো ছড়িয়ে দিয়ে বলতেছে, আবু বকর জিতে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সাহাবীরা বলছে, হুজুর কি করে হলো? আমাদের মাল তো এত এত মাল, আবু বকর জিতলো কি করে? প্রমাণ দিতে হবে তো। তার বলছে, তুমি কতটা এনেছো আর কতটা বাড়ি রেখেছো? বলে, হুজুর অর্ধেক এনেছি, অর্ধেক বাড়িতে রেখেছি। কেউ বলছে, হুজুর 3 ভাগে 2 ভাগ এনেছি, 1 ভাগে রেখেছি। কিছু এনেছে, কিছু রেখেছে, কিছু এনেছে, কিছু রেখেছে। আমার নবী বলছে, আবু বকর, ও বাবা আবু বকর, কতটা তুমি এনেছো, কতটা বাড়িতে রেখেছো? সিদ্দিক আকবর সেদিন বলেছিলেন, কান্না ভেজা কণ্ঠে, অশ্রু বেদনা নিয়ে বলেছিলেন, মাল দৌলত দেখে ভি सब रह गया मेरे लिए, एक खोदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। या रसूल अल्लाह, মাল বলতে যা ছিল সব আপনার কদমে হাজিরি করেছি, আর বাড়িতে শুধু আল্লাহ আর আল্লাহর নবীর নামটুকু রেখেছি। জোরে বলেন। সব সাহাবীরা বলল, আজকে হেরে গেলাম। আল্লাহ বলছে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। এর বলছে, ইয়া রাসূল, আল্লাহ বলেছে যে আমি আল্লাহ আবু বকরের প্রতি রাজি হয়ে গেছি। জোরে বলতে পারলেন না? তুমি জিজ্ঞাসা করে এসো, আবু বকর কি আমার প্রতি রাজি আছে? নবীর কাছে শুনে এসো। আল্লাহ নবী যেই বলেছে, আবু বকর আল্লাহই বলেছে। বলছি, ইয়া রাসূল আল্লাহ, আমার আল্লাহ আমার নাম ধরে বলেছে? বলছে, হ্যাঁ। বলছে, আল্লাহ, এ আল্লাহ রাসূল, আমার জীবনের বিবি বাচ্চা মাল সম্পদ জান সবটা আপনার উপরে কুরবান, শুধু এতটুকু যাতে আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যায়, আর আপনি রাজি, আপনারা রাজি, আমার আর কিছু দরকার নেই। ডুকরে ডুকরে কাঁদছেন। আল্লাহ রাসূল বলছে, আবু বকর জানো কিয়ামতের মাঠে জান্নাত মোট কটা ভাই? জান্নাত 8টা। 8টা জান্নাত, 7টা জান্নাত, 8টা জান্নাত। রাসূল বলছে, এমন কিছু ব্যক্তি আছে আবু বকর, এমন একটা ব্যক্তি আছে যে 8খানা জান্নাত সবাই তারে ডাকবে। ধরুন যে নামাজ পড়েছে, নামাজের একটা আছে, ডাকবে তুমি এসো। যারা রোজা রেখেছে, ওর রাইয়ান নামক দরজা ডাকবে, তুমি আমার কাছে এসো। কিন্তু 8টা জান্নাত একজনের ডাকবে।
অবশ্যই বলছি রাসূলুল্লাহ এমন ব্যক্তি কি, এমন ভাগ্যবান ব্যক্তি কে আছে? আমার নবী বলছে আবু বকর, সে ব্যক্তি হলে তুমি। কিয়ামতের মাঠে জান্নাত বলবে উদখুল বাবি ইয়া আবু বকর, উদখুল মিন বাবি, হে আবু বকর তুমি আমার কাছে এসো। সবাই ডাকবে আমার কাছে এসো। আমার সোনার পাখিরা, আমার আল্লাহ ভাইরা, কাটাখালি মানুষ, আমি জানি তোমরা খুব গরিব, এ লাইনে আমি আসিনি বটে, কিন্তু জানি তোমরা গরিব। একটা কথা শোনো, আমার আল্লাহর জাতের শপথ, যে আল্লাহর কুদরতি হাতে আমার আপনার জান, ওই আল্লাহ নিজেই বলেছেন, রসুল নিজেই বলেছেন। আল্লাহ বলেছে ধনীরা মাল গোনে, ধনীরা মাল বাবুজি বলে গোনে, আর গরিবের মাল দানে। আসে কোরআনে, বলেছে রহমানে, আর বিশ্বাস করে মোমেনে। প্রমাণ নেন কি বলছেন আল্লাহ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলছে ধ্বংস সামনে পিছনে নিন্দাকারী। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যে মাল জমায় বারবার গুনে, বারবার গুনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আরো মনে মনে করে মাল ওকে চিরস্থায়ী করে রেখে দেবে। আল্লাহ বলছে বলে দাও কাল্লা, তা কোনদিন সম্ভব নয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে বলে দাও আবু লাহাবের মাল আবু লাহাবের কোন কাজে দিল না, তোদেরও যা মাল ও মাল কোন কাজে আসবে না। এই কথা শোনার পর ইন্নাহুম জাবাহু শাতা, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাহুম জাবাহু শাতা, নবীর ঘরে কথা বলছেন তো, এত লেটে আসলেন হুজুর? ইন্নাহুম জাবাহু শাতা, মায়েশা বলছে আমার ঘরে একটা বকরি জবাই হয়েছে। কি জবাই হয়েছে ভাইজান? বকরি। আল্লাহ রাসূল বলছে মা বাকিয়া মিনহা, আয়েশার মাল কতটা আছে, কতটা বাকি আছে? ক্বালাত, মায়েশা বলছে মা বাকিয়া মিনহা ইল্লা কাতিবুহা, ও আল্লাহর নবী সব মাল বিলি হয়ে গেছে, শুধু ঘাড়ের গোস্তটা আছে। মায়েশা কোন গোস্তটা আছে বলেছে? ঘাড়ের গোস্ত। রাসূল কি বলছেন? রসুল বলছে বাকিয়া কুল্লুহা গায়রা কাতিবিহা। আল্লাহ রাসূল বলতে সব গোস্ত আছে আর ঘাড়ের গোস্তটা গেছে। দুজনের প্রতি একরকম হয়েছে কি? মা আয়েশা বলছে সব গোস্ত গেছে, ঘাড়টা আছে। এই জলসা কমিটি বলে যাই ভাই, অনুরোধ করি প্রায় জায়গায় এই ভুলটা, এইগুলো এমনি তো ফজল খরচ যিনি দিয়েছেন তা তো জবাব দিয়ে করতে হবে, এটা মিস্টেক নাই। আর দুই নাম্বার এ ফায়ারিং হবে আর একজনের মন কেড়ে নেবে, একটা কথার থেকে মনটা আউট করে দেবে। এটা আগামীতে করবেন না, তওবা করেন। কোন ফলোর হারিয়ে ফেলেছি? কি হচ্ছিল? মায়েশা বলছে ঘাড়েরটা আছে সব গেছে, আর নবী বলছে সব আছে ঘাড়টা গেছে। তার মানে বলছে আয়েশা যেগুলো তুমি দান করে দিচ্ছ সবগুলো আমার রবের কাছে মজুদ আছে, আর যেটা রান্না করে খাবো এটাই গেছে, এটা আর পাবো না। হাদিস দিয়ে বোঝানো। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, আল্লাহ রাসূল বলছে তোমরা রাগ নবী আল্লাহকে রাগিয়ে ফেলেছো, তোমার গোনার দ্বারায়, তোমার জবান দ্বারায়, কথা দ্বারায়, চলচ্চিত্র দ্বারায় তুমি আল্লাহকে রাগিয়ে ফেলেছো। আল্লাহর রাগ কমাতে চাই আমরা। আল্লাহর রাগ যদি কমে আমেরিকার দাবানল জ্বলতো না। আল্লাহ রাগান্বিত হয়েছেন, আল্লাহর গোসা। তাই আজ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, হলিউড দাউ দাউ করে জ্বলে 2,70,000,000,000 ডলার বরবাদ হয়ে গেছে। আজ করে দেখলাম এখনো বলছে যে পরে আর একটা রাজ্যে ওই আগুনের আবির্ভাব হতে চলেছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট বলছে মোল্লারা মসজিদে আজান দাও, এর আগে আজান বন্ধ করেছিল। সামান্য একটা চ্যাঙ্গারি ঝড় হলো, গাছের গাছে ঘর্ষণ হলো, তার থেকে আগুন লাগলো।
বিশ্বের দাদা বলে দাবি করলো, তাদের সমস্ত সুপার স্কুপার সব শেষ, আগুন নিভাতে পারছে না, সমুদ্রের পানির টান ধরে গেছে, পানির সংকট দেখা দিয়েছে। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এই বান্দা আমি ছাড় দেই ছেড়ে দেই না, আমার পাকড়াও অত্যন্ত ভয়ঙ্কর, আমি যারে ধরি তার পৃথিবীর কোনো কাজ মেশিন সেখানে কাজ করে না। বুঝলো? আল্লাহকে রাগিয়ে ফেলেছি, কমাতে হবে। রাসূল তুমি বলো কি করবো? রাসূল বলছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা মুসিবতকে রুখে দেয়। 2 নম্বর বলছে as-সাদাকাতু তুতফিউ গদাবা রাব্বি, যারা দান সদকা করে, দান সদকা আল্লাহর রাগ কমিয়ে দেয়। ওয়া তাদফাউ মিতাতাসু, দান সৎকারীরা আল্লাহ অপমৃত্যু দেবে না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরবে না, যেখানে সেখানে গরু ছাগলের মতো মৃত্যু দেবে না। কে কে রাজি আছি আল্লাহকে রাজি করাতে? দেখি হাত তোলেন। দেখেন কত হাত কম উঠেছে, দেখেছেন? এবারে হাত নামান, শোনা, হাত নামাও, হাত নামাও। হাত কম উঠেছে কেন? হাবিবুল্লাহ ভাই, তুমি যতই বোঝাও না কেন, মাল দিতে আমি পারবো না, এটাই কারণ বলেছিল। মুসা নবী বললো যাকাত দাও, হিসাব করে দেখো পাবে এত টাকা। বলছে তোমার আল্লাহ কি ভিখারি হয়ে গেছে? নাউজুবিল্লাহ মিনহা, আমার কাছে যাকাত চাচ্ছে। আল্লাহ বলে তোর মাল আর তোরে সমেত ওই যে চালিয়ে দিল। রসুল বলেছে কিয়ামত পর্যন্ত কারুর আর কারুর মাল মাটি তুলে যেতেই থাকবে। ঠান্ডা পড়ে গেছে, আর একবার দেখতে চাই আল্লাহর কাছে। এইখানে যেমন ইউটিউব হচ্ছে, ইউটিউব হচ্ছে না, মিডিয়া হচ্ছে না, এটা ভাষান্তরিত হয়ে অল পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। ঠিক আমাদের অজান্তে আল্লাহর কাছে গোপন ক্যামেরায় সব ক্যামেরা বন্দী হচ্ছে। এজন্য আজকে আমরা বলি আল্লাহকে রাজি করে, কারা কারা রাজি দেখি? আলহামদুলিল্লাহ, এবার হাতটা উঠেছে। এখন জবানে এক আর অন্তরে আর এক, মুসলমান না মুনাফিক? কোরআন থেকে নাও। আল্লাহ বলছে ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, জবানে যেটা বলে ওরা অন্তরেতে থাকে না, এটা হলো মুনাফিকের 1 নাম্বার নমুনা। জবানে বলে আল্লাহ ভালো, কিন্তু নামাজ পড়বে না। জবানে বলে দান করা ভালো, চাইলেও দেবে না। তার মানে মুখ আলাদা অন্তর আলাদা, মুনাফিক। আর মুনাফিকের জাহান্নাম কি হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জাহান্নাম হবে সবার নিচে। আমার একটা অসুবিধা হয়েছিল, তো ডাক্তার বলেছে আগুনের সেক নেবে। তো ভাইজান গাইঘাটা থেকে আমি ওষুধ এনেছিলাম, রাজাপুর থেকে। তো আগুন নিয়ে আমি সেক নিচ্ছি, একটুকুনি লেট হয়েছে। উফ, তোমারে কি বলবো, আমার মনে মনে হচ্ছে উঠে চুপ করে দাঁড়িয়ে বলছে আল্লাহ, জাহান্নামের আগুনে যাররা পরিমাণ পাহাড়ে রাখা হয়েছিল, ওই আগুন পাহাড় ভেদ করে জাহান্নামে চলে গেছে, তার তাপমাত্রা দুনিয়াতে। সেই তাপের শান্তি আমি 1টা 2টো 3টি সেকেন্ড বরদাস্ত করতে পারছি না। তাহলে এই আগুন ডাইরেক্ট লাগালে কি হবে? আর এই আগুন দূরে কথা, জাহান্নামের আগুনে তাহলে কন্ডিশনটা কি হবে? জাহান্নামে কি যেও না। এজন্য বলছি ভাই, আমি প্রথমে কোনো ডিমান্ড করব না। আল্লাহর ঘর, মান বানা মসজিদাল লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলাহু। ও ভাই শোনেন, আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ তৈরি করে দিল, আল্লাহ জাল্লা শানহু জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা তৈরি করে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার বলেন